বাংলাদেশের ফুটবল ইতিহাস হামজা শমীদের দায়িত্ব নিতে ইউরোপ, আমেরিকা এবং এশিয়া থেকে বাফুফেতে আবেদন করেছেন প্রায় 250-র উপরে কোচ। তবে সেখান থেকে একটি শর্ট লিস্ট করার জন্য কমিটি করে দিয়েছে ফুটবল ফেডারেশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সেই কমিটির সদস্য সাইদ হাসান কানন। তার কাছ থেকে আমরা জানবো এই কোচদের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা করতে তারা আসলে কোন বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন। ধন্যবাদ জানাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে একটা দায়িত্ব দিয়েছে। আমি আমার ফুটবল কেরিয়ার এবং আমি কোচিংয়ে এখনও আছি, আমি লাইসেন্সধারী কোচ, এই লাইসেন্স আমার আছে। আমি মনে করি যে বাংলাদেশের এখন যেই এতগুলো সিভি পড়েছে কোচদের, এটা কিন্তু একটা ভালো একটা মাইল ফলক বাংলাদেশ ফুটবলের জন্য। কারণ বাংলাদেশ ফুটবল নিশ্চয়ই একটা ভালো অবস্থা যাচ্ছে বিদেই এতগুলো কোচ এখানে অ্যাপ্লাই করেছে। সেই ক্ষেত্রে আমরা আজকে বসবো আমাদের প্রথম মিটিংয়ে আমরা দেখি সবগুলো সিভি দেখবো, প্রায়োরিটি বেসিসে আমরা আমাদেরকে স্কোরিং করতে বলেছে। ছোট করে একটা ছোট্ট আকারে 30 জনের ভিতরে শর্ট লিস্ট করে আমরা ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিকে দিব, আলোচনা করে ওইখান থেকে আবার একটা লিস্ট করবে, দেন আপনার ফাইনাল করবে হচ্ছে এসকো মিটিংয়ে ফাইনাল করবো আমরা। আমাদের বংশবুদ্ধ প্লেয়ার যারা আসছে, হামজার মতো প্লেয়ার আসছে, এদেরকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি আছে কিনা কোচের, সেইটাও দেখবো। এখানে আমরা যতটুকু শুনেছি, বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে অনেক হাই প্রোফাইল কোচ এসেছেন, অনেক এক্স ফুটবলার এসেছেন যারা ইউরোপে খেলেছেন। বাছাই করার ক্ষেত্রে কোন জিনিসটা হচ্ছে আপনারা প্রাধান্য দেবেন? ফার্স্ট প্রায়োরিটি হবে প্রো লাইসেন্স আছে কিনা। প্রো লাইসেন্স থাকলে ওদের প্রায়োরিটি থাকবে, এবং বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এইসব কোচদের আমরা প্রায়োরিটি দিব, যেহেতু আমাদের বাংলাদেশের কালচার, বাংলাদেশের ফুটবল কালচারের সাথে মিল আছে। এই ধরনের কোচ আসতে পারলে আমি মনে হয় ভালো হবে। এশিয়ায় কাজ করেছে বা সাবকন্টিনেন্টে কাজ করেছে, এরকম এক্সপিরিয়েন্স যদি কোনো কোচ পান তাদের সঙ্গে হচ্ছে আসলে করবেন কিনা? রেজাল্টের উপর ডিপেন্ড করে। এশিয়ায় কাজ করেছে অনেক কোচই আছে, ওদের রেজাল্ট কী, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কী, এবং তাদের লাইসেন্স আছে কি না, যাচাই বাছাইয়ের বিষয় আছে। অনেক হাই প্রোফাইল কোচ অ্যাপ্লাই করেছে, তাদের স্যালারিও নিশ্চয়ই হাই হবে, ফুটবল ফেডারেশনেরও নিশ্চয়ই একটা সীমাবদ্ধতা রয়েছে। এই জিনিসটাও মাথায় রাখতে হবে কিনা? স্যালারি নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই, আমরা দেখবো যে টেকনিক্যালি এবং এক্সপিরিয়েন্স ওদের আসলে কি যোগ্যতা আছে কিনা, এগুলো যাচাই বাছাই করবো আমরা। অর্থনৈতিক ব্যাপারটা টোটালি এক্সকোর উপরে ডিপেন্ড করে, ফেডারেশন এসকো কমিটি করবে। থ্যাংক ইউ ভেরি মাচ কানন ভাই। আমরা কথা বলছিলাম সাইদ হাসান কাননের সঙ্গে। বাংলাদেশের যেই কোচের যে প্রায় 250-র উপরে কোচের আবেদন পড়েছে এবং সেইখান থেকে একটা শর্ট লিস্ট করার গুরু দায়িত্ব পড়েছে তাদের হাতে। তারাই সিদ্ধান্ত নেবেন হচ্ছে এই 30 জনের তালিকা থেকে কারা আসতে যাচ্ছে। তবে একটা ইঙ্গিত মিলেছে, ব্রাজিল এবং আর্জেন্টিনার যে কোচ যারা রয়েছেন তারা কিন্তু প্রায়োরিটি পাচ্ছেন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।